মোবাইলের কভার বানানোর জন্য প্রথমে আমি একটি গাঁট লাগিয়ে নিচ্ছি। এরপর মোবাইলের পেছনের এবং সামনের দিকের চওড়া অনুযায়ী আমি চেনটি তৈরি করে নেব। আমার মোবাইলের সামনে এবং পেছনের চওড়া অনুযায়ী আমি 30টি চেন তৈরি করে নেব। না, 16, 17, 18, 19, 20, 28, 29, 30। এরপর এক্সট্রা আমি আরো 3টি চেন বানিয়ে নেব। এরপর 1, 2, 3, 4 নম্বর ঘরেতে আমি একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। এরপর তার পাশের ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার তার পরের ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। দেখো, একই রকম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আবার আমি 3টি চেন বানিয়ে নেব। এরপর আবার তার পরের ঘরেতে একটি ডবল ক্রুশ, আবার তার পরের ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার তার পরের ঘরে আবার একটি ডবল ক্রুশ। প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে আমি এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে নেব। বাকি আরো কতগুলি রাউন্ড তৈরি করে নেব। দেখো, একই রকম ভাবে আমি বাকি কতগুলি রাউন্ড তৈরি করে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। সব মোট আমি 11টি রাউন্ড তৈরি করে নিয়েছি মোবাইলের লম্বা অনুযায়ী। এরপর এটিকে আমি সমানভাবে 2 পার্ট করে নেব। এরপর এই টিয়া কালারের উলটিকে আমি জুড়ে নিচ্ছি। এই দিকে একটি ঘর আর এই নিচের একটি ঘরের সাথে এটিকে আমি লক করে দেব একটি করে সিঙ্গেল ক্রুশ বানিয়ে। আবার উপরের একটি ঘর আর নিচের একটি ঘর নিয়ে একটি সিঙ্গেল ক্রুশ বানিয়ে নিচ্ছি। আবার উপরের একটি ঘর আর নিচের একটি ঘর নিয়ে আবার একটি সিঙ্গেল ক্রুশ, প্রত্যেকটি ঘরে একটি একটি করে দেখো সিঙ্গেল ক্রুশ বানিয়ে নিয়েছি। এই রকমই ভাবে আমি এইটা পুরোটা কমপ্লিট করে নেব আর এই নিচের দিকে একই রকম ভাবে তৈরি করে নেব। এরপর এই উপরের একটি ঘর আর নিচের একটি ঘর নিয়ে আবার একটি সিঙ্গেল ক্রুশ, একটি চেন বানিয়ে এটিকে আমি লক করে দিচ্ছি। এরপর এই উল্টো দিকে 1, 2, 3, 4 এই 4টি ঘর ছেড়ে 5 নম্বর ঘরেতে আমি লাল কালারের উলটিকে জুড়ে নিচ্ছি।
এরপর 1 2 3 তিনটি চেন বানিয়ে নিয়েছি। এই যে ডবল ক্রুশের ঘরেতে আমি একটি ডবল ক্রুশ বানিয়ে নেব। এরপর এই যে ডবল ক্রুশের এই যে ঘরটি আছে এই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার এই ডবল ক্রুশের মাঝখানের ঘরেতে একটি ডবল ক্রুশ, আবার এই যে ডবল ক্রুশের যে ঘরটি তৈরি হয়েছে এই যে ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, আবার পাশের ঘরে ডবল ক্রুশের মাঝখান দিয়ে আমি একটি ডবল ক্রুশ বানিয়ে নিচ্ছি। আবার ওই যে ঘরটি তৈরি হয়েছে ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। দেখো 1 2 3 4 এই দিকেও 4টি ঘর আর এই দিকেও 4টি ঘর আমার ছাড়া রয়েছে, আমি ব্যান্ডটি তৈরি করে নিচ্ছি। এরপর আবার 3টি চেন, আবার প্রত্যেকটি ঘরে একটি করে ডবল ক্রুশ তৈরি করে নেব। 1 2 3 4 5 এইদিকে যে 3টি চেন বানিয়েছিলাম 3 নম্বর চেনের ঘরেতে আবার একটি ডবল ক্রুশ। 1 2 3 4 5 6 7 7টি ডবল ক্রুশ হয়েছে। এরপর আবার 3টি চেন, আবার প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডবল ক্রুশ বানিয়ে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। আর আমার ব্যান্ডটাও তৈরি হয়ে যাবে। একটি চেন বানিয়ে এটিকে আমি লক করে দিচ্ছি। দেখো আমার ব্যান্ডটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এই দিকটায় পুরোটা টিয়া কালারের উল দিয়ে বর্ডার তৈরি করে নেব। এই গাঁটটিকে এই যে ডবল ক্রুশের এই যে ঘরটি আছে এই ঘরেতে এটিকে আমি লক করে দেব। একটি সিঙ্গেল ক্রুশ বানিয়ে এটিকে লক করে দিয়েছি দেখো। এরপর আমি 2টি চেন বানিয়ে নেব। এরপর এই দিকে যে ডবল ক্রুশের এই যে ঘরটা আছে এই ঘরেতে একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে লক করে দিচ্ছি দেখো। আবার 2টি চেন, 1 2, আবার এই পরের এই যে ডবল ক্রুশের যে ঘর ডবল ক্রুশের ঘরেতে এটিকে আমি সিঙ্গেল ক্রুশ দিয়ে লক করে দিচ্ছি। আবার 2টি চেন, আবার এই ডবল ক্রুশের ঘরেতে এটিকে আমি লক করে দিচ্ছি। এই রকমই ভাবে আমি এই দিকটা পুরোটা কমপ্লিট করে নেব। আবার এই যে ডবল ক্রুশের ঘরেতে আমি এটিকে একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে লক করে দিচ্ছি। এরপর আবার 2টি চেন, আবার এই উল্টো দিকে দেখো এই যে ডবল ক্রুশের ঘর আছে এই ঘরেতে এটিকে আমি লক করে দিচ্ছি।
আবার পাশের এই যে ডবল ক্রুশের ঘরেতে প্রত্যেকটি ঘরে এদিকে আমি লক করে দিচ্ছি। দেখো এরপর দেখো এইদিকে যে ব্যান্ডটি তৈরি করেছিলাম এতেও আমি এই বর্ডারটি তৈরি করে নেব। আবার দুইটি চেন, আবার এইদিকে যে ডবল ক্রুশের যে ঘরটি আছে এই ঘরেতে এটিকে লক করে দিচ্ছি। দেখো এইরকমই ভাবে আবার দুইটি চেন, আবার এই ঘরেতে এটিকে লক করে দেব। এইরকমই ভাবে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব। আর এইদিকে যে প্রত্যেকটি চেনেতে একটি করে সিঙ্গেল ক্রুশ বানিয়ে নেব। দেখো আবার দুইটি চেন, আবার পাশের ঘরের ডবল ক্রুশেতে এটিকে লক করে দেব। আবার দুইটি চেন, আবার এই ডবল ক্রুশের ঘরেতে লক করে। এরপর এই যে পাশের ঘরেতে একটি সিঙ্গেল ক্রুশ, প্রত্যেকটি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ তৈরি করে নেব। দেখো প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রুশ বানিয়ে নিয়েছি। আবার দুইটি চেন বানিয়ে এই যে ডবল ক্রুশের ঘর আছে এইখানেতে আমি লক করে দেব। এই রকমই ভাবে আমি এইটা পুরোটা তৈরি করে নেব। এই যে ডবল ক্রুশের ঘর আছে এই ঘরেতে এটিকে আমি একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে লক করে দিচ্ছি। এরপর একটি চেন বানিয়ে নেব। এই উলগুলিকে ভেতরের দিকে নিয়ে এসে ভিতরের দিকে উলগুলিকে ঢুকিয়ে নিতে হবে। এই যে এই উলটি আছে এই দেখো ক্রুশ দিয়ে এটিকে আমি ভেতরের দিকে টেনে নিচ্ছি। দেখো আমার বর্ডারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ফুলটি তৈরি করে নেব। তার জন্য আমি একটি ম্যাজিক রাউন্ড তৈরি করে নিচ্ছি। এরপর আমি তিনটি চেন বানিয়ে নেব, 2 3। এই যে রাউন্ড সার্কেলটি তৈরি হয়েছে এই রাউন্ড সার্কেলের ভেতরে আমি একটি ডবল ক্রুশ প্রথমে, আবার ওই ঘরেতে আবার একটি ডবল ক্রুশ, এই রকম ভাবে আমি 10টি ডবল ক্রুশ তৈরি করে নেব। আর এইদিকে যে তিনটি চেন বানিয়েছিলাম ওইটিকে নিয়ে আমার 11। দেখো 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 সম্মোট আমার 11টি ডবল ক্রুশের ঘর তৈরি হয়ে গেছে। এই উলটিকে আমি টেনে আমার রাউন্ডটি বন্ধ করে দিয়েছি। এরপর এই যে তিনটি চেন বানিয়েছিলাম ওই ঘরটিকে ছেড়ে তারপরে যে ডবল ক্রুশের ঘর আছে ওই ডবল ক্রুশের মাঝখানেতে আমি এটিকে লক করে দেব একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে।
এরপর দুইটি চেন, আবার একটি ডবল ক্রুশের ঘর ছেড়ে আমি পাশের ডবল ক্রুশের ঘরেতে আবার একটি সিঙ্গেল ক্রুশ বানিয়ে লক করে দিচ্ছি। আবার দুইটি চেন, আবার একটি ডবল ক্রুশের ঘর ছেড়ে আবার পাশের ডবল ক্রুশের দেখো মাঝখান দিয়ে একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে লক করে দিচ্ছি। দেখো এই পেছনের দিকে আমার দুইটি ঘর তৈরি হয়েছে। আবার দুইটি চেন, আবার একটি ঘর ছেড়ে 2 নম্বর ঘরেতে একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে লক করে দিচ্ছি। আবার দুইটি চেন, দেখো 1 2 3 4, আর এই দিকে যে ঘরটি তৈরি হয়েছিল এই ঘরেতে এটিকে আমি একদম লক করে দেব একটি সিঙ্গেল ক্রুশ দিয়ে। দেখো পেছনের দিকে আমার 5টি ঘর তৈরি হয়েছে, 1 2 3 4 5। এরপর আমি পাপড়িটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে হাফ ডবল ক্রুশ, তারপরে আবার একটি ফুল ডবল ক্রুশ, 1 2 3 4 5, আবার একটি হাফ ডবল ক্রুশ, 6। সম্মোট আমার 6টি। প্রথমে একটি হাফ ডবল ক্রুশ, তারপরে আবার পরপর দুটা ফুল ডবল ক্রুশ বানিয়ে নিয়েছি, আবার শেষে আবার একটি হাফ ডবল ক্রুশ। দেখো আমার একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। এই রকম ভাবে আমি বাকি পাপড়িগুলি তৈরি করে নেব। আবার একটি ফুল ডবল ক্রুশ, পরপর 4টি ফুল ডবল ক্রুশ তৈরি করে নেব, 2 3 4, আবার একটি হাফ ডবল ক্রুশ। দেখো একই রকম ভাবে আমি বাকি 3টি পাপড়ি তৈরি করে নিচ্ছি। আবার একটি হাফ ডবল ক্রুশ বানিয়ে দেখো আমার পাপড়িগুলি 1 2 3 4 5, 5টি পাপড়ি তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি চেন বানিয়ে নেব। চেন বানিয়ে আমি এটিকে লক করে দিচ্ছি। এরপর এই পেছনের দিকের এই উল্টির সাথে এটিকে বেঁধে নিয়েছি। ফুলটিকে সমানভাবে কেটে নিয়েছি। দেখো একই রকম ভাবে আমি আরো একটি ফুল তৈরি করে নিয়েছি। এরপর এই ফুল দুটিকে এই সামনের দিকে, এই নিচের দিকে এই সাইডে একটি
আর ওপরের দিকে এই দিকে একটি ফুল আমি লাগিয়ে নেব, সুতো দিয়ে সেলাই করে নেব। আর এই যে ব্যান্ডটি তৈরি করেছিলাম এইখানেতে আমি একটি টিপা বোতাম লাগিয়ে নেব। দেখো আমার ফোনের কভারটি তৈরি হয়ে গেছে পুরোটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।